ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমার আলোচনার বিষয় হলো গণিত বা অঙ্কের 1 নম্বরের প্রশ্নগুলি নিয়ে। তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষাতে মোট 16টি 1 নম্বরের প্রশ্ন বা অঙ্ক তোমাদের করতে হয়। এই 16টি 1 নম্বরের মধ্যে 6টি থাকে এমসিকিউ, 6টি এমসিকিউ করতে হয়, 6টি থাকে শূন্যস্থান, তার মধ্যে 5টি করতে হয়, এবং 6টি থাকে সত্য মিথ্যা, তার মধ্যে 5টি করতে হয়। এই 6টি এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা 6টি বিষয় থেকে থাকছে। পাটিগণিত একটি, বীজগণিত একটি, জ্যামিতি একটি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, এই 6টি বিষয় থেকে 6টি করে প্রশ্ন থাকে। এই 16 নম্বর খুব সহজেই তুলতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যেখানে আমি প্রশ্নের পাশাপাশি উত্তরগুলিও আলোচনা করেছি। মোট 5টি সেটে আমি তোমাদের এই 16 নম্বরের প্রশ্নগুলি সাজিয়েছি। যারা অতি সাধারণ ছাত্রছাত্রী, তাদের পাস করা একটি সহজ উপায় বলতে পারো। কেননা এর আগের ভিডিওতে আমি 4টি উপপাদ্য ও 3টি সম্পাদ্য নিয়ে আলোচনা করেছি, যেগুলি তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি একটি সম্পাদ্য, একটি উপপাদ্য ও 16টি 1 নম্বর প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর সঠিক করতে পারো এবং সঙ্গে প্রজেক্টের 8 নম্বর বা 9 নম্বর তো পাবেই, তাহলে তোমাদের অঙ্কে আর পাস করা কোনো ভয় থাকবে না। তাহলে এখন আমি শুরু করছি তোমাদের গণিত বা অঙ্কের 1 মার্কের বা 1 নম্বরের প্রশ্নগুলি নিয়ে। প্রথমেই রয়েছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? সঠিক উত্তরটি তোমাদের হবে খ, 100x টাকা। 2 নম্বরে রয়েছে ax² + bx + c = 0। দ্বিঘাত সমীকরণের একটি বীজ সর্বদা শূন্য হবে কোন শর্তে? সঠিক উত্তরটি হবে ঘ, a ≠ 0, যখন এর মান শূন্য হবে না তখন। 3 নম্বর তোমাদের রয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে? সঠিক উত্তরটি হবে 12 সেমি। 4 নম্বরে রয়েছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন V হলে S³ বা V² এর মান কত হবে? S³ বা V² এর মান হবে 36 পাই। পরে এমসিকিউ রয়েছে cos 3θ = 1/2 হলে থিটা এর মান কত হবে? থিটা এর মান হবে 20 ডিগ্রি। 6 নম্বর এমসিকিউ রয়েছে 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে নিচের 4টির মধ্যে কোনটি ঠিক হবে? সঠিক উত্তরটি হবে খ, x + y = 19। এরপরে রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ 6টি আছে, বা পরীক্ষায় তোমাদের 6টি থাকবে, করতে হবে যে কোনো 5টি। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হবে 10%। 2 নম্বর শূন্যস্থানে রয়েছে a এর 75% = b এর 40% হলে a/b এর মান কত? অর্থাৎ শূন্যস্থানে কত বসবে? a/b হবে 8:15 বা 8:15। 3 নম্বর শূন্যস্থানে রয়েছে দুটি গোলকের আয়তন অনুপাত 1:8 বা 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4 বা 1:4। 5 নম্বর শূন্যস্থানে রয়েছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা ড্যাশ। দুটি এককেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা
একটিও নয়, অর্থাৎ শূন্য। 5 নম্বর শূন্যস্থান রয়েছে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 18 ডিগ্রি এর মান। সাইন 12 ডিগ্রি মাইনাস কস 18 ডিগ্রি এর মান শূন্য। শেষ শূন্যস্থানটি বা 6 নম্বর শূন্যস্থানে রয়েছে যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান হল ড্যাশ প্রবণতার মাপক। শূন্যস্থানে বসবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এরপরে আসছে তোমাদের সত্য মিথ্যা। সীমা 500 টাকা 9 মাসের জন্য এবং রিনা 600 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করলে তাদের লভ্যাংশ অনুপাত হবে 3:2। বক্তব্যটি সত্য। 2 নম্বর রয়েছে এক্স ভেদ জেড এবং ওয়াই ভেদ জেড হলে এক্স ওয়াই ভেদ জেড হবে। এই বক্তব্যটি সত্য। 3 নম্বর রয়েছে 2, 3, 9, 10, 9, 3, 9, 10 তাদের সংখ্যাগুরু মান 10। বক্তব্যটি মিথ্যা। এখানে সংখ্যাগুরু মান হবে 9। 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। এই বক্তব্যটি মিথ্যা। 5 নম্বর রয়েছে tan আলফা সমান cot বিটা হলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। সত্য। শেষ সত্য মিথ্যাটি রয়েছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনে 8 গুণ হবে। সত্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবে। আর অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। উত্তরগুলি তোমরা যদি খাতায় না লিখেছ তাহলে দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবে।